বছর বয়স, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। ও বাপ নয়, ও চাচা, বলো সৎ বাপ। এই সত্য বাপ নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। সব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। এই ছেলে, মা কাকে বলে? চারটে জিনিস আছে যার, ভুলে গেল যে সেদিন বলছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, থামো 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 থামো, সবাই এখানে থামো, সকালে বাড়িতে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও, তুমি নতুন বিবাহ করেছ? বিক্রানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল থামেন থামেন থামেন। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। এই ছেলে এক খেলেছে, দেখো কথা 19-20 হয় না যেন। তোমার মা আসলে চলে গেছে, ঢং ঢং করে এসেছে, চলে গেছে, ও তো বুঝে না কিছু, তো হিসাব নিকাশ কিছু নাই। এমনি মুসলমান, বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই। মার একটা নীতি থাকতে হবে, নিয়ম থাকতে হবে। শুনে যাও, অন্তত 4টে জিনিস থাকতে হবে মায়ের কাছে, 4টা থাকতে হবে। এই যে দেখো, এই যে দেখো, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, 9টা মেয়ে রেখে গেছেন। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা সুবিধার জন্য। এক, তুয়াল্লে মোহন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। 2, বলে তুয়াদ্দে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়, শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে বলছে হ্যালো। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। ওই আমরা তো একদিনে হ্যালো বলিনি, তো আমরা তো আছি তো দুনিয়া, আমাদের চলে না। অন করে দেখবে যদি যেটা হিন্দু হয়, জি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালামু আলাইকুম। ওই হিন্দু হোক, চামার হোক, ডোম হোক, হাড়ি হোক, যে হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকে সালাম দিবা, চিনো যারা না তাকে সালাম। আমার প্রমাণে বুখারী মুসলিম হাদিস। আমি কেন হ্যালো? 1 গ্লাস পানি দিলাম, বলছে থ্যাংক ইউ। আচ্ছা, 1 গ্লাস যে আপনি পানি দিলেন, আমি যে থ্যাংক ইউ বললাম, তো এটাতে কি হলো বলো তো? কি হলো এটা? একটু কিছু হয়েছে কি? কিছুই হয়নি। তো তুমি 1 গ্লাস পানি দিলে, আমি বললাম জাযাকাল্লাহ খাই। ও ছেলে, তুমি 1 গ্লাস পানি নিচে দিলে গো, আল্লাহ তার প্রতিদান দান করো। আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে, আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি। তুমি লন্ডনে বিপদে পড়েছ, সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে। কেন? আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে। জাযাকাল্লাহ খায়, তুমি বললাম থ্যাংক ইউ। বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ, কথায় কথায়। নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ। কিছুই না, একেবারে জিরো। তার নাম শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। দিন বলে তুরাজ্জালা হন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে, বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, গোসল দেওয়া রাখবে, পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে, কাপড় ধুয়ে দিয়ে রাখবে, ঝকঝকে করে রাখবে। কে রাখবে বলো তো? মা। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার। তুমি তো কষ্ট পাবা, তোমার নামে বলি, কষ্ট পেলে কি হবে? তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, মাথায় কাপড় নাই, তোমার মাও আছে, বলো যে এটা আমার মা।
এই ছেলে বলে যেটা আমার খালা, নাহলে সৎ মা। তোমার মা তোমার বোনকে কবর দিয়েছে, আর তোমার বাপ হলো কাপুরুষ।